রংপুরের মোস্তাফিজুর রহমান দুর্দান্ত বোলিং, লাস্ট ওভারে 10 রান প্রয়োজন ছিল ঢাকার। তো ওই জায়গায় আমাদের ব্যাটসম্যান ছিল সাব্বির রহমান, দুর্দান্ত ব্যাট করা ব্যাটসম্যান। আমাদের মিঠুনও ছিল, যদিও প্রথম বলে সিঙ্গেল নিয়ে দেয়, সাব্বির স্ট্রাইকে যায়। প্রথম বার ইয়র কাট, দ্বিতীয় বার মুস্তাফিজুর। আমরা কিন্তু জানি যে ওভার কাট বল করে সুইং খেয়ে, মানে এই সাইড থেকে বল করে অফলাইনে বল সুইং খায়, আমরা দেখতাছি, আমরা সবাই জানি এটা কমন জিনিস। তো এই জায়গায় মিঠুন আর সাব্বিরে আমি দেখলাম একই সাইজে একই ল্যাঙ্গুয়েজে ব্যাট লেগ সাইডে টানতেছে। আসলেই তাদের কি বলার নাই। সাব্বির রহমান যদিও ভালো খেলে, কিন্তু তারপর আজকে 3টা বলে 1 রান লাস্ট ওভারে ম্যাচটা, ওই জায়গায় আমরা আর কি ঢাকা হেরে যায়। তো এই জায়গায় তারা, আর আমাদের আর একটা ব্যাটসম্যান দুর্দান্ত খেলে এবিডি, হ্যাঁ তার কথা না বললেই নয়। আমাদের বিশ্বকাপ দলে থাকবে, যেহেতু এক ম্যাচ ভালো খেলছে, 4 ম্যাচে মেবি একটা ম্যাচ ভালো খেলছে, তার অনেক প্রশংসা, অনেক কিছু শুনলাম আমি যা দেখলাম। তো শামীম পাটোয়ারি 10 বলে 11 রান, দুর্দান্ত। ঢাকাকে আজকে আমার ঠকার নায়ক শামীম পাটোয়ারি। শামীম পাটোয়ারির জায়গায় যদি সাব্বির রহমানকে নামাতো ঢাকা, তাহলে হয়তো ম্যাচটা লাস্ট ওভার পর্যন্ত হয়তো যেত না। যদি ম্যাচটা হারতো, এভাবে হারতো না যদি সাব্বির রহমান শামীম পাটোয়ারি আগে নামতো। যদি 11-12টা বল সাব্বির রহমান খেলতো ফ্লোতে থাকলে, তাই সাব্বির রহমান যখন নামছে তখন আপনি ওভারঅল মারতে হবে। তো এই জায়গায় নেমে আসলে একটা ব্যাটসম্যান ক্যাপিটাল মুস্তাফিজুর দুর্দান্ত বল করছে, যে হোক রংপুর ম্যাচটা জয়লাভ করছে। ঢাকা আমরা কাগজে কলমে একটু দুর্দান্ত, যেহেতু আজকে 2টা ব্যাটসম্যান ওপেনিং ভালোই একটা শুরু করে যাওয়ার পরও ম্যাচটা বলে রান ছিল, ম্যাচটা জিততে পারলাম না। যাই হোক, ভালো একটা দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে আজকে, দ্বিতীয় ম্যাচ। আর দিনের প্রথম ম্যাচে চিটাগাং ম্যাচটা জয়লাভ করছে, তাও আবার 9 উইকেটে। আপনি একটা জিনিস ইমাজিন করেন, একটা বিষয়, যেটা হচ্ছে আমাদের চিটাগাং কিন্তু আমরা কেউ গুনাই ধরতাম না, চিটাগাং কিন্তু আমরা কেউ ভাবতাম না যে চিটাগাং এরকম একটা পারফরমেন্স করবে। তারপরেও আমরা দেখেন চিটাগাং এখন পয়েন্ট টেবিলে কিন্তু একে, চিটাগাং পয়েন্ট টেবিলে একে। মানে আপনি একটা ইমাজিন করে, লাস্ট 2টা ম্যাচ ঢাকার সাথে আর সিলেটের লগে, একটা হলো 10 উইকেট, একটা হলো 9 উইকেটে। দুর্দান্ত নাইম শেখ আমরা 110 কোটি টাকার কিনা। তো অনেকেই অনেক রকমের মন্তব্য, অনেক রকমের বয়ান ছাড়ছে, আমরা দেখছি। আসলে নাইম শেখ কিন্তু এই প্রিমিয়ার লিগ, আপনি বিপিএল বলেন, ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, দুর্দান্ত ব্যাট করে থাকে। আর একটা ব্যাটসম্যানের কথা বলতে হয়, সেটা হলো মাহমুদুল্লাহ। আজকে একটা 50 করছে, যদিও বেশি একটা স্ট্রাইক রেটে খেলতে পারে, তারপর 50টা। কিন্তু আমাদের এই নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, আরো যারা আছে তাদের থেকে ভালো ব্যাটসম্যান তার আনসোল থাকে, আর তারা ডাইরেক্ট সেনে দল পায় আর কি।